वेलकम बैक टू माई चैनल सबके स्वागत। आज के एक नतून ब्लग नहीं हाजिर हो तो तुम्हारा देखते এখন বাজে দুপুর দুটো। তো দুটোর সময় বাড়ি চলে এসেছিলো। তো এখন খাওয়া চান টান করে রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মনসুন সকালবেলা পড়তে গেছে, এখন আজকে সেই সন্ধ্যেবেলায় পড়ে ফিরবে। তো আজকে ওর কালকে আমি অনেক কটা রিলস বানিয়ে নিয়েছি, এবার একটা একটা করে আপলোড করবো। সকালবেলা একটা রিলস আপলোড করেছি, কিন্তু এই রিলসটা ভিউ হয়নি। যাই হোক, কেন হলো না বুঝতে পারলাম না। যাই হোক, টাইটেলটাকে চেঞ্জ করে দেখবো, যদি হয়তো হবে। আমার মনে হচ্ছে যখন এটা হচ্ছে ইউটিউবে অ্যালগরিদমের ব্যাপার আছে। তোমার কোন রিলসটা কোন গানটার উপর ট্রেন্ডিং গান ছিল না বলে ওই রিলসটা ভাইরাল হলো না। জানি না 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এখনও পর্যন্ত সেই রিলসের মাঝে মাঝে ভিউ আসে 2, 3, 4 পোস্টার। জানি না এটা কেমন কী জন্য হয়। তো যাই হোক, দেখতে থাকো। এখন বাজে রাত্রি 10:30, মাত্র বাড়ি চলে এলাম। তো আজকে গরমটাও ভালো পড়ে গেছে, এখন ঠান্ডা লাগছেই না। দোকান থেকে বাড়ি এলাম, মনসুনে চলে এসছে, খাওয়া দাওয়া করছে। ও পড়তে গিয়েছিলো, সেই সকালবেলা আমি দিয়ে এসেছিলাম, আর এলো এই রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া করে মোবাইল দেখতে দেখতে খাই। এখনকার তো বাচ্চাদের এই তো একটা স্বভাব। যাই হোক, মানে সারাদিন পড়া নিয়ে ব্যস্ত থাকে, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আমিও চাই যেন পড়াশোনাটা নিয়েই একটু ব্যস্ত থাকুক, কারণ পড়াশোনাটা হচ্ছে খুবই দরকারি, খুবই প্রয়োজন। তবে এখন বাচ্চাদের চাপও বেশি, অনেক কটা সাবজেক্টে পড়তে হয়। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। সোনা, তুমি কি করছো? ড্রয়িং করছো? ড্রয়িং কেমন করে করে? রং দিয়ে করে। ড্রয়িং কেমন করে করে সেটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? চলো তোমরা এবার দেখো মমসানা কেমন করে ড্রয়িং করছে। দেখো, এই দেখো ড্রয়িংয়ে রং করছে। এটা হচ্ছে পাখি নাকি? আর এটা কি কালো মেঘ? মানে মেঘটা কালো হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি পড়বে গাছের ওপর। আচ্ছা, এটা হচ্ছে ঘর, মানে ঘরের ছাদের মাথা থেকে মানে গাছ উঠেছে না, ঘরের ওই পাশটা থেকে গাছ উঠেছে। আচ্ছা, আরে এইটা কি ঘুরি উড়ে যাচ্ছে নাকি? না না, এইটা নারকেল। ওটা নারকেল গাছ? না না, নারকেল নয়, নারকেল না, তাল গাছ। ওটা তাল গাছ। আচ্ছা, এইখানে দুটো হাঁড়ি বেঁধে দিলে তাল লস হয়, গুড় তৈরি হবে। আর এই পাশে একটা খেজুর গাছ আর দিয়ে, এইখানে না খেজুর গাছের সাইডে মানে করে দে, মানে একটা হাঁড়ি বেঁধে দে যে গুড় হবে, খেজুর গুড়। হ্যাঁ, কেউ খেজুর গুড় দেখায়নি, তুই দেখাতে পারবি কি মামছ না? এগুলো ম্যাডাম স্কুলে বলেছিল না ম্যাডাম বলেছে করতে? না না, আমি এমনি করছি। ও এমনি রং করছে। দেখো, রাত্রি 10:30টার সময়। আমি সামনে ঘড়িটা নেই, তাহলে দেখাতাম। চলো, ও রং করুক, আমি আমার কিছু কাজ আছে সেটা কমপ্লিট করি গা। তো গুড মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো এখনও দেখো সূর্যের রোদ ওঠেনি, আর রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা আছে। অনেক দিন ভাবলাম রাস্তাটা দেখায়নি, সেই জন্য আরও রাস্তাটা দেখাবার জন্য করলাম, ভিডিওটা করছি। ওই সকালবেলা এরকম ফাঁকা রাস্তা দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি সারাদিন অনেকবারই বেরোই, তার মধ্যে এই সকালবেলা বেরোতে বেশ ভালো লাগে। চলো দেখতে থাকো। মর্নিং, তো
সকাল সকাল বেরিয়েছিলাম, তো বেরিয়ে গেলাম মাছের বাজারে গিয়ে দেখলাম আজকে মাছের গাড়ি ঢোকেনি, মানে যেখানে হোলসেল মার্কেট হয় তেলতলা বাজার, সেখানে গাড়ি ঢোকেনি। গাড়ি না ঢোকার জন্য সেখানে মাছের রেট আজকে ছিল অনেক বেশি। মানে অন্যান্য দিন থাকে মানে কেজিতে 160 টাকা 140 টাকা কেজি থাকে, আজকে ছিল কেজিতে 200 টাকা করে কেজি। তো একটা মিরিক মাছ নিলাম, তো যার দাম নিল 190 টাকা, আর ওই 850 গ্রামের মতন হলো। তো 50 গ্রাম ছাড়লো, 800 গ্রাম 152 টাকা মতন পড়লো। তো মিরিক আবার সেটা আবার অনেক সময় গিয়ে বাড়িতে কাটা হয়, গোটা মাছ দেয় তো ওরা কেটে দেয় না, তো বাড়িতে এসে কাটি। তো বাড়িতে কাটলে অসুবিধা আছে, ওই জন্য মাছটা কেটে নিলাম। কাটা বাবদ 10 টাকা নেয়, তো টোটাল 162 টাকার মতন পড়লো। তো আজকে যেহেতু মমসোনা অনেকদিন বলছিল যে মাছ আনা হয়নি, মাছ মাঝে মাঝে গিয়ে নিয়ে আসি, আজকে গিয়ে ওদের কাছ থেকে নিয়ে এলাম। তো মাছ নিয়ে চলে আসছে, এখনও ঘুম থেকে মমসোনা ওঠেনি, 7টা বাজলেও ঘুরতে যাবে। তো চলো দেখতে থাকো। আমাকে নামিয়ে দিয়ে চলে এলাম। তো এখন আমি আস্তে আস্তে দোকানে যাচ্ছি। তো মমসোনা পড়তে গেল, ওকে বললো নামিয়ে দিতে, তো নামিয়ে দিলাম। তারপর আর এটা হচ্ছে লোকো, দেখো 4 তলা। চলো দেখতে থাকো, এখানেই ভিডিওটা শেষ করলাম।